আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব ফিরাদ হাকিম মহাশয়, রয়েছেন জনাব জাভেদ আহমেদ খান মহাশয়, রয়েছেন মাননীয় শ্রী বাবুল সুপ্রিয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাদিমুল হক সাহেব, উপস্থিত রয়েছেন জনাব আহমেদ হোসেন আনসারি মহাশয়, আহমেদ হাসান ইমরান মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব শাকিল আহমেদ মহাশয় এবং আরো গুণী মানুষরা আমাদের মধ্যে রয়েছেন। তাদের সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। মৃত্যুর মামৃতঙ্গময় ওম শান্তি শান্তি শান্তি। অসৎ হইতে মরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও, মরণের ভয় যাক অমর করো দেখা। গেস্ট যারা মঞ্চে উপস্থিত আছেন এবং যারা সামনে আছেন সবাইকে আমি WBMDFC তরফ থেকে এবং সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে জানেন একটু আগেই আমাদের মাননীয় মন্ত্রী আজকে মিলন উৎসবের উদ্বোধন করলেন। এই মিলন উৎসবটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের একটা অ্যানুয়াল ট্রেড ফেয়ার আছে, যেটা প্রতি বছর এখানে আয়োজন করা হয়। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের একটা বিধিবদ্ধ সংস্থা আছে, যার মূল কাজগুলো হচ্ছে, যেটা সারা বছর আমরা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা বিশেষ বিজনেসের জন্য যুবক যুবতীদের এবং সেলফ হেল্প গ্রুপকে লোনটা দিয়ে থাকি। এছাড়া যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, একটা স্কলারশিপ আছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যারা ক্লাস 1 থেকে PhD পর্যন্ত পড়াশোনা করছে, তাদের জন্য এই স্কলারশিপ। এবং এই স্কলারশিপটা আপনারা শুনে খুশি হবেন যে সারা দেশের মধ্যে যে কোনো রাজ্যতে সংখ্যালঘুদের জন্য যে স্কলারশিপগুলোর একটা কালেকশন আমরা এবারে প্রকাশ করছি। তার সঙ্গে আমরা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে উদ্ভাবনা। উদ্ভাবনা হচ্ছে আমাদের যে আর্টিজানসরা থাকে। খুব আনন্দের কথা যে আমরা এখানে মিলন উৎসবে, এই উৎসবটা এমনি এমনি উৎসব নয়, এই উৎসবটা হচ্ছে মিলনের উৎসব, তাতে আমরা একত্রিত হয়েছি। আরো আনন্দের কথা, এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের জনাব ফিরাদ হাকিম সাহেব, মাননীয় মেয়র এবং মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, জনাব জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী, শ্রী বাবুল সুপ্রিয়, জনাব গোলাম রব্বানী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী
এরা সবাই এখানে উপস্থিত রয়েছেন কারি ফজলুর রহমান সাহেব, নাখোদা মসজিদের ইমাম শফিক সাহেব, এরা সবাই আছেন। সবার নাম আমি করছি না, অনেক সময় লেগে যাবে, তাদের হাট বসেছে। আমি এটা বলতে চাচ্ছি, আজকের যে মিলন উৎসব, যে মিলনের উৎসব আজকের দিনে এটা খুবই সিগনিফিকেন্ট। কারণ আপনারা জানেন मुफीद मशवरा देते हैं, खास करके कौम को। हमारे सिद्दीकुल्लाह चौधरी साहब वो यहाँ पर मौजूद हैं, उनको भी मेरा सलाम। और हमारे अभी आप उनसे सुन रहे थे माइटी कमीशन के चेयरमैन जनाब अहमद हसन इमरान साहब, हमारे कलीग भी रह चुके हैं राज्यसभा में। बहुत सारे धर्मगुरु यहाँ पर मौजूद हैं। हमारी बहन यहाँ मारिया है, उद्दार साहब है, MD साहब हैं शकील भाई, और यहाँ के मकामी काउंसिलर 64 की सम्मी जहान साहबा हैं, हमारे भाई छोटे भाई बॉबी अमीरुद्दीन बॉबी 54 के काउंसिलर हैं, और बहुत सारे लोग हैं हर धर्म से, हर जगह से वो रिप्रेजेंट कर रहे हैं। आपको सबको मेरा दिली सलाम। मिलन उत्सव दरअसल अगर देखिए तो ये वाकई में मिलन भी है, उत्सव भी है। आपको मालूम है, दीदी हमारी बोलती है कि धर्म निजे निजे किंतु जब उत्सव है सेटा स्वभाव। तो हम लोग 6 माइनॉरिटी कमेटी यहाँ पर मिल करके मिलन उत्सव कर रहे हैं, लेकिन साथ में एक कम्युनिटी और है जिसके बगैर ये उत्सव नहीं होगा और मिलन भी नहीं होगा। वो है हमारे हिंदू भाई, हमारे मेजोरिटी कमेटी जो है उसके साथ मिलकर के ये 6+1 तभी जाकर के असल मिलन हो रहा है। और यही मिलन उत्सव का मैसेज है कि हम लोग सब मिल करके इस स्टेज से ये मैसेज दे रहे हैं कि आओ हम लोग सब मिल करके ये उत्सव मनाएंगे। ভারতবাসী আজকে মঞ্চ প্রমাণ করছে, বিশেষভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার নিজস্ব একটা আইডিয়া আছে, একটা আইকন আছে, একটা তার ভাবনা আছে যে সকলের সাথে সকলের মেলবন্ধন বাস্তবায়িত করে আমরা উপহার দিতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতা। এটা তার বহিঃপ্রকাশ। কিন্তু একজন আরেকজনকে জানতে হলে পড়াশোনা করতে হবে। সবাই জানেন আমি মুসলমান, আমাকে জানতে হবে ইসলাম ধর্মে কি আছে। একইভাবে ভিন্ন ধর্মের মানুষ, জেনারেল কাস্ট হিন্দু ভাইদের সংখ্যা বেশি। দুর্গা পুজো কি আমি জানি, কালী পুজো কি আমরা সাইবার ক্রাইমের উপরে যে বইটি তার উর্দু ভার্সন আজকে এখানে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন মাননীয় শ্রী বাবুল সুপ্রিয় মহাশয়, মাননীয় মন্ত্রী তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পাবলিক এন্টারপ্রাইজ ও শিল্প পুনর্গঠন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় অতিথিবর্গ তারা সকলেই রয়েছেন। একটা জোরে করতালি হয়ে যাক আমাদের অতিথিদের জন্য। এখন মূল্যবান বক্তব্য প্রদানে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় মহাশয়, এই জনপ্রিয় গায়ক। আপনাদের সবাইকে আমার নমস্কার। প্রথমেই আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাবো। আমাদের প্রত্যেকেরই নিজেদের মনে, নিজেদের জন্যে, আমাদের সকলের জন্য, ভালোবাসার মানুষদের জন্য, সবার জন্য, দুনিয়ার জন্য কিছু স্বপ্ন থাকে। এই বছরে যেন আমরা সেই স্বপ্নের প্রতি এক কদম দু কদম আরও বেশি এগিয়ে যেতে পারি। সমস্ত উপরওয়ালা যারা উপরে দেখছেন তাদের সকলের প্রতি আমার এটাই প্রার্থনা থাকে। जी को और मंच पे जितने भी लोग बैठे हैं, अलग अलग धर्म के सारे लोग बैठे हैं, सबको मेरा प्रणाम। जगह जो है ये अपने आप में एक बहुत बड़ा स्टेटमेंट है, इसके लिए ज़्यादा कुछ बोलने की जरूरत नहीं। ये वही मैदान है जहाँ पे दुर्गा पूजा भी होती है, जहाँ पे ईद के नमाज भी पढ़े जाते हैं, होली, दिवाली, क्रिसमस, सारी चीज़ें, एवरीथिंग हैपेंस इन दिस प्लेस। Wherever I go in India, even in abroad, I say that I am the MLA of one particular region in West Bengal or in Kolkata, where every language, religion, caste, creed, they all come together to create a harmonious atmosphere, which is something that our Honorable Chief Minister Mamata Banerjee, she promotes, she advocates, and she does everything that she can to bring all these people together.
रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों से मिलके मिलेंगे साए बाहर के। ओ राही 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 ओ राही, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों से चल के मिलेंगे साए बाहर के। साथी न कारवां है ये तेरा इम्तिहान है, साथी न कारवां है ये तेरा इम्तिहान है। यूं ही चला चल दिल के इशारे, करती है तुझको मंजिल इशारे। देख कहीं कोई रोक नहीं ले तुझको पुकार के। ओ राही 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 ओ राही, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों से चल के मिलेंगे बारे बाहर के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों से चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं, रुक जाना नहीं, रुक जाना। নমস্কার। এতক্ষণ বক্তব্য রেখে গেলেন আমার দাদা জাভেদ আহমেদ খান সাহেব, তার আগে রেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাদিলুল হক সাহেব, আমাদের ইমরান সাহেব। আমার এখানে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় কারি ফজলুর রহমান সাহেব, শফিক সাহেব, আছে আমার ছোট ভাই আমিরউদ্দিন ববি, আছে ডক্টর জ্যোতি ভিক্ষুক আছেন, আমার লাবু তাহের কামরুদ্দিন সাহেব আছেন, ডক্টর শাকিল আক্তার আছেন, আমাদের আলামিন মিশনের নুরুল সাহেব আছেন, শামী জাহান আছেন, নিবেদিতা দি আছেন, ফাদার মুসলিমান্দি আছেন, মেঘনাথ পোদ্দার আছেন এবং আপনারা সকল এখানে আছেন। অন্যান্য আমাদের মহারাজরা এখানে আছেন, জৈন ধর্মের গুরু এখানে আছেন, দেবজ্যোতি ভিক্ষু আছেন, শিখ সম্প্রদায় আছেন, সব ধর্ম মানুষ আছেন। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তাই এই মিলন উৎসব প্রাঙ্গণ, সারা বাংলাটাই মিলন উৎসবের প্রাঙ্গণ। আজকে সকালে আমি গেছিলাম মালদায়, কালকে আমার এক নেতা তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, কিন্তু সকালে যখন তার বডিটা বেরোলো, তার নাম হচ্ছে বাবলা সরকার। হাজারো হাজারো লাখো লাখো মানুষ, কোন সম্প্রদায়ের নয়, তারা সবাই মিলে কাঁদছে আর মিছিলে সব মানুষ চারিদিক দিয়ে বেরিয়ে চলে আসে। আমি তখন মনে মনে ভাবছিলাম যে এখানে বাংলা এটা, যেখানে শ্মশানে টুপি পরে মানুষ যায়, দাড়ি রেখে মানুষ যায়, আবার কবরস্থানে গেরুয়াধারী যে মানুষ তারা কবরস্থানে যান কবর দিতে। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। যেখানে ঘৃণার রাজনীতি, ঘৃণা ঘৃণা ঘৃণা। হ্যাঁ, যদি কেউ টেরোরিস্ট হয় সে অন্যায় করেছে, যদি কেউ টেরোরিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন, কেউ মুসলিমের হাতে মারা যাননি। ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে, মহাত্মা গান্ধীও মারা যাননি, বেন সিংও মারা যাননি, যারা যারা এখন পর্যন্ত
রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি, কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানে টেররিস্ট নয়। যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন, যদি ওই পারে মাইনরিটির উপরে নিপীড়ন হচ্ছে সেটা অন্যায়, সেটা পাপ। কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তার জন্য সেন্ট্রাল নীতি আছে, রাজ্য সরকারের এটা কথা বলেও না, আর কথা বলা উচিত না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে, সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি, সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে, তার কারণ আমরা ভারতীয়। আমরা আজকে দাঁড়িয়ে আছি মিলন বন্ধন থেকে। মিলন মেলার মধ্যে সব মানুষ এবং সব মানুষ যারা আছেন বাংলার মানুষ, সেই বাংলার মানুষ আর একটা বার্তা দেন এবং দিশা দেখান, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। সারা বিশ্বতে আজকে বাংলা সেই মানটা আছে কি আমরা যে পথে হাঁটি সেই পথটা অন্যরা পরে দেখে। আমাদের নেত্রী মমতা দি সেটা শিখিয়েছেন এবং সবকে নিয়ে চলার সেটা শিখিয়েছেন। আমি শুধু একটা ছোট গল্প বলে শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটা ফাংশন আমি গেছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে একজন বাবা লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাদাতা তিনি খুব সুন্দর একটা বক্তব্য রেখেছিলেন, কথা বলেছিলেন এই যে সারা পৃথিবীতে যে আজকে হিংসা, মারামারি, খুন এসব যে হচ্ছে, তার মধ্যে ভগবান কিন্তু সেটা শেখাচ্ছে না, কোনো ধর্ম শেখাচ্ছে না। উনি বলেছিলেন চাঁদের আলো সবার জন্য, বাতাস সবার জন্য, পানীয় জল সবার জন্য, সূর্যের আলো সবার জন্য। তাহলে কেন আমরা হিন্দু মুসলিম বলে ঝগড়া করি? কেন আমরা বলি যে এটা ছোট জাত, এটা বড় জাত, এটা নিয়ে আমরা ঝগড়া করি? আজকে সেইখান দিয়ে যদি আমরা দেখি, আমাদের নেত্রীও সেই কথা বলেন, উৎসব সবার, ধর্ম নিজের, সেই ধর্মটা আপনারা পালন করুন। কোন ধর্ম হিংসা শেখায় না, খুন করতে শেখায় না, যারা করছে তাদের উদ্দেশ্য অন্য হচ্ছে, সেটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেই ঝামেলাটা আর হবে না, হিংসা হবে না, আমরা একসঙ্গে থাকতে পারবো।